আমরা কি মাগনা ঢুকছি আমরা তো টাকা দিয়ে ঢুকছি মাগনা টাকা দিয়ে 27 জন মানুষ আইছি 31 টাকা করে একটা টিকেট 27 জন মানুষ আইলাম কত কইছে ঢুকতে দিব না এটা একটা কথা হইলো 7টা বাজুক না হয়তো দেখান ঈদের বাজার এডুক একটু ই দেও কাম করে এইটাও দিব না ওই যে তালা মারা দিল ঢুকবা দিল সব লোকজন যে একটা কথা হইলো এই যে মানুষ কত কষ্ট করে আইছে এই লাইন ধরে সিরিয়াল ধরে টিকিট কাটতে মানুষগুলো আইছে তো এইটা একটা বিভাগ হ্যাঁ কোন ইতিহারের সময় মানুষ অনেক দূরের থেকে আয় যানজট রাস্তাঘাটে তো এই আসতে দেরি হয়েছে একটু ই দেও আমাদেরকে একটু দেখার জন্য না সবাই তো আসছে দেখার জন্য এইটা আমাদের কাজ এটা তো এটা ঠিক না ভাই আর ব্যবহারটা কি মহিলার ব্যবহারটা মানে যে একবারে চারালের মতন চারাল ভালো থাকে হ্যাঁ মানে অনেক খারাপ ব্যবহার দূর দূর করে মানে যে কুকুররা মানুষ এইভাবে খেতায় না যেইভাবে বলছে যেইভাবে যে আমাদেরকে বলতেছে যান 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 দেখা হবে না একটা কথা সৌন্দর্য আছে তো যে এখন দেখা যাবে না যান বন্ধ করে দিচ্ছে আপনারা চইলা যান গা হ্যাঁ সময় শেষ ওইটা না কইরা একবারে যেইভাবে ই করতেছে মনে হয় যে এমনি পরিবেশটা সুন্দর কিন্তু মানে দেখার মতো তেমন কিছু নেই মানে এই যে হাঁটা চলা হচ্ছে মানে দেখার মতো সেরকম মানে ওরকম কিছু নাই কেল্লা বলতে কি বোঝায় এখানে বলেন আমি তো এসে দেখতেছি এখানে মানে কয়টাই মানে ওখানে কয়টা একটা বাড়ি এখানে মনে করো উঠতেছি এই সিঁড়ি টিড়ি না দেখার মতো সেরকম কিছু পেলাম না বাচ্চারা এসে যেরকম দেখবে এটা সম্পর্কে জানবে তেমন কিছু নাই দেখার 30 টাকা স্টুডেন্ট কার্ড থাকলে 10 টাকা এখানে 30 টাকা কি বিথা যাবে নাকি বিথা বলতে যে একদিক দিয়ে মনে করেন যে বাসায় থাকলে বাচ্চারা বসে থাকে একটু মানে এখানে যেরকম পরিবেশে আসছে দৌড়াদৌড়ি করতে পারছে একটু ভালো লাগছে ওদের এই মনে করেন 30 টাকা উঠে গেছে আসলে গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে আর কালকে ঘুরলাম এই বাচ্চা নিয়ে আসছে হ্যাঁ সিনেমা দেখেছেন না 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 দেখবেন নাকি সাকিব খানের না না সিনেমা দেখার কোনো ইচ্ছা নেই এমনি ঘোরাফেরা করবেন হ্যাঁ বাচ্চাদের নিয়ে ঘুরবো কারণ ওদের স্কুল থাকে ওই মনে করেন পড়ালেখার চাপে কোথাও নিতে পারি না এখন এই যে বন্ধ আছে এই কয়দিন ঘোরাফেরা করবো ওদেরকে নিয়ে কয়টা বাচ্চা দুইটা একটা ছেলে একটা মেয়ে যে একটা মেয়ে এটা আপনার মেয়ে হ্যাঁ এ তো আপনার মায়ের মতো লাগতেছে কেমন লাগছে আমার সাথে এসে ভালো হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে কোন জিনিসটা ভালো লাগছে এই যে এগুলো খোলামেলা যেটা পরিবেশ আগেও এসেছিলেন নাকি হ্যাঁ আসছিলাম অনেকবার কই কই যাওয়া হয় আমার সাথে অনেক জায়গায় নাম জানি না অনেক জায়গায় যাওয়া আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি হ্যাঁ আমাদের ঘুরতে এসে খুব ভালো লাগলো অনেক আনন্দ পেলাম ছেলে মেয়ে ভাই বোন তাদেরকে নিয়ে ঘুরতে আসলাম এসে অনেক আনন্দ পেলাম না এর আগে আরেকবার এসেছিলাম তো ভালো লাগছে এই যে ভাগ্নি এখানে ভাগ্নি আনছি এটা আমার ছেলে এটা আমার বরাপুর মেয়ে ওইটা আমার মেয়ে আসো একটু এই হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে আসলে ঈদের আনন্দতে আমরা একটু সবাই ঘুরতে আসলাম আজকে আর কোথাও যাওয়ার ইচ্ছা নাই আবার আগামীকালকে এই তো এই যে দেখতে এসে মানে খুব দৃশ্যগুলা অনেক লোকজন দেখলাম খুব ভালো লাগলো এখানে হ্যাঁ পুরনো কিছু স্মৃতি দেখলে আসলে অনেক ভালো লাগে সকাল 8টায় খুলে দিচ্ছে এটা তো বন্ধ আপনারা সারা বাংলাদেশ দেখেন সব সাইড বন্ধ আমাদের এখানে কর্মকর্তা ঈদের দিনও খোলা রাখছে সে চিন্তা করছে এই এলাকার মানুষজন যাবে কই আর রাখেন কথা বলবেন ঈদের দিন আপনার একটা ঘন্টা সময় আমরা ঈদ নাই আপনার ঈদ আছে দিকে তো আপনি তাড়াতাড়ি বন্ধ করে যাইতাছেন আমার ঈদ আছে আমার ক্ষমতা আছে এই কারণে কি তাড়াতাড়ি বন্ধ করে যাইতাছেন ফালতু কথা কয় সকাল 8টায় খুলছে এখন কয়টা বাজে
6টা, তারপরে নিয়ম হলো 9টা থেকে 5টা, তারপরে স্যার চিন্তা করছে আবার 1 ঘন্টা বাড়াইও দিছে। কালকে ঈদের দিন সারা বাংলাদেশে সবার তো বউ বাচ্চা আছে, কর্মচারীদের যারা ঢাকার ভিতরে বাহিরের থেকে লোকজন এনে কালকে খোলা রাখছে। আজকে সরকারি ছুটি, আপনি জানেন আহসান মঞ্জিল দেখেন, শাহবাগ, চিড়িয়াখানা এগুলো বন্ধ। তারপর আমাদের এখানে কর্মকর্তা যিনি উনি এটা বন্ধ রাখছে। এখন 6টা বেজে গেছে, এখানে তো আমার তো সমস্যা না, সমস্যা হলো এই যে উপরে ক্যামেরা লাগানো, যে আমি কয়টা বন্ধ করতেছি, আমার ডিউটিটা পালন হচ্ছে কিনা সেটা তো আমার ফলে। আপনি যদি আজকে আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনিও আপনার বসের কথা শুনতে বাধ্য। আপনি যদি আমার বস হইতেন, আপনি যদি অর্ডার করেন যে সকাল 6টা খুলে দিবে, আপনার বসের যে আপনার বস এই সব 6টার আগে বন্ধ করে দিতে কইছে, আপনি বলতেছেন তো কয়টা বন্ধ করতে কইছে? অর্ডার আছে, বুঝেন কিছু যারা চাকরি বাকরি করে তারা বুঝে না। আপনার দোষ দেয় নাই ভাই, আপনার দোষ দেয় নাই, দিছে ওই যে একটা ঘন্টা 5টা তো বন্ধ, 9টা 5টা তো ডিউটি। শুনেন ভাই, অনেক লোক দূর দূরান্তে আসে, বুঝছেন, সকাল 9টা অনেক লোক দূর দূরান্তে আসে, সকাল 9টা আইসা সময় পায় না, জাম জট আইসা সময় পায় না। সকাল 9টা থেকে তো ডিউটি বলছে, আমরা 9টা 5টা, কিন্তু সেটা তো 6টা করে ফেলছে। আগে তো 7টা ছিল মনে হয়, এখন তো কমাই দিছে কেন? আগে 7টা ছিল, এখন ঈদের দিন মানুষ সময় কাটাবে। ঈদের দিন দূর দূরান্তে তো মানুষ আসে ভাই। এই যে আমরা সিরিয়াল ধরে তো দাঁড়ায় আছিলাম, আমরা এর আগে ঘুরতে আসছি, তখন দেখেছি যে সন্ধ্যা 7টা পর্যন্ত এটা চালু ছিল। তো এখন ঈদের দিন, ঈদ উপলক্ষে সাধারণ মানুষজন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এই জায়গাটা দেখার জন্য, দর্শনীয় স্থান। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু সময় বৃদ্ধি করা উচিত, যাতে মানুষ নিরিবিলি সুন্দরভাবে একটু পরিদর্শন করতে পারে। 7টা থেকে রাত 8টা পর্যন্ত করা যেতে পারে, তাহলে সবার জন্য খুব ভালো, এবং বাচ্চাদের নিয়ে একটু ঘোরার জন্য তারা একটু সময় পাবে ভালো। হ্যাঁ, আমি আসছি ঢাকা কেরানীগঞ্জ থেকে। অনেক ভালো লেগেছে। আমি বলতে চাই যেন সবাই আসে, এটা পরিদর্শন করতে চাই। কি কোন জিনিসটা বেশি ভালো লাগছে? এখানে সবকিছুই ভালো, সুন্দর, পরিবেশটা ভালো, হ্যাঁ পরিবেশটা অনেক ভালো, মানুষজন আসছে, ঘুরতেছে, অনেক ভালো লাগতেছে। পুরান ভিডিওগুলো দেখলে এগুলো সব সুন্দর। প্রথম আসছে দেবার নাকি আগে? জি জি, প্রথমে অবশ্যই এতগুলো মানুষের কষ্ট দিতেছে না, পুরাটা গেট খুলে দিলে সবাই বাইরে হয়ে যেতে পারে একসাথে, এতটা জ্যাম হয় না। পুরাটা না খুললে দিলে আরেকটু চাপাই দেখ, তাও তো হয়ে যায়। এটা গুহার মতন বানায় ধুয়ে দিয়েছে। সিরিয়ালে ছিলাম, রাত্রে করে দিতে গিয়ে আমার সিরিয়াল আউট হইতে কাজটা আগে করলে করতে হতো না। অর্ডার না করলে আমরা না অর্ডার তুলতে নাকি এত ভালো ভিড় লাগাইছে। কয়লা কইরা বাবা